অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর গণিত পরীক্ষার সৃজনশীল সাজেশন নিয়ে আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। তো আমি খুব সিলেক্টিভ কিছু টপিক সিলেক্ট করছি, যেখান থেকে পড়লে বা যে অঙ্কগুলো করে গেলে তুমি স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষায় পরিপূর্ণভাবে কমন পাবা এবং এখান থেকে তুমি পরিপূর্ণ অ্যান্সার করতে পারবা। তো চলো দেখা যাক, আমরা শুরু করি। দেখো, আমাদের অষ্টম শ্রেণীর গণিতে প্রথম অধ্যায়টা হচ্ছে প্যাটার্ন। দেখো, প্যাটার্ন থেকে প্রথমে তোমার যে প্রশ্নটা থাকবে মাস্ট, সেটা হচ্ছে বীজগণিতিক রাশি নির্ণয়। তোমাকে একটা প্যাটার্ন বা একটা ধারা দেওয়া থাকবে, যে প্যাটার্নটির তোমাকে বীজগণিতিক রাশি অর্থাৎ কতম পদ তোমাকে নির্ণয় করতে বলা হবে। কতম পদের মাধ্যমে বা বীজগণিতিক রাশি নির্ণয়, এটা তোমার প্রশ্নের গ নম্বরে থাকবে। এবং ঘ নম্বর প্রশ্নে থাকবে সমষ্টি নির্ণয়। একটা বীজগণিতিক রাশি দেওয়া থাকবে, সেই একটা বীজগণিতিক ধারা বা একটা প্যাটার্ন দেওয়া থাকবে, সেই ধারাটি বা সেই প্যাটার্নটির প্রথম 50টা পদের সমষ্টি বা প্রথম 20টা পদের সমষ্টি বা 1 থেকে 100টা পদের সমষ্টি নির্ণয়। তো গ নম্বর প্রশ্নে তোমার বীজগণিতিক রাশির নির্ণয় এবং ঘ নম্বর প্রশ্নে থাকবে সমষ্টি নির্ণয়। তুমি যদি জাস্ট এই দুইটা টপিক পড়ো, তাহলে এই প্যাটার্ন থেকে 90% বলা যায় তোমার কমন আসার সম্ভাবনা আছে। এবং থার্ড তুমি যে জিনিসটা দেখবা, সেটা হচ্ছে জ্যামিতিক চিত্র প্যাটার্নে, অর্থাৎ বিভিন্ন রকম প্যাটার্নের যে জ্যামিতিক চিত্র হয়, সেই জ্যামিতিক চিত্রগুলো তুমি দেখবা। ধরো 4, 7, তারপর 10, 13, এই যে প্যাটার্ন যাচ্ছে, তো প্রত্যেকটা যে জ্যামিতিক চিত্র কেমন হবে, সেই জ্যামিতিক চিত্র অঙ্কন তোমাদের বইতে দেওয়া আছে। জ্যামিতিক চিত্র নামে একটা পার্ট করা আছে, সেখানে জ্যামিতিক চিত্র দেওয়া আছে প্যাটার্নে। তো এটা দেখবা এবং লাস্টে আরেকটা দেখবা, সেটা হচ্ছে ম্যাজিক বর্গ। এটা অতটাও গুরুত্বপূর্ণ না, তারপরেও দেখবা 4 ক্রমের এবং 5 ক্রমের ম্যাজিক বর্গটা একটু দেখে যাবা। তো প্যাটার্ন থেকে জাস্ট এই 4টা টপিক পড়লে তুমি কমন পেয়ে যাবা। বীজগণিতিক রাশি এবং সমষ্টি, এই দুটো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং এরপরে তুমি দেখবা জ্যামিতিক চিত্র এবং ম্যাজিক বর্গ। ঠিক আছে, দেখো এর পরবর্তী অধ্যায় হচ্ছে আমাদের মুনাফা। দেখো, মুনাফা থেকে আমি একদম তোমাদের জন্য একেবারে শর্ট সাজেশন করছি, যে তোমরা যদি শেষ মুহূর্ত জাস্ট এই অঙ্কগুলো করে যাও, এখান থেকে তোমাদের কমন আসবে 90% ইনশাল্লাহ। দেখো, 2.1 অনুশীলনের 1 নাম্বার, 2 নাম্বার, 13, 17 এবং 8 নাম্বার, জাস্ট এখান থেকে 5টা অঙ্ক করতে পারলেই তুমি মুনাফা বুঝে যাবা এবং মুনাফার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বুঝে যাবা। এখানে 1 ও 2 নাম্বার হচ্ছে লাভ ক্ষতি সংক্রান্ত অঙ্ক, লাভ ক্ষতি সব থেকে গুরুত্বপূর্ণ 2টা অঙ্ক। 13 ও 17 হচ্ছে মুনাফা 2.1-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 13 নম্বরে হচ্ছে কোনো একটা আসল, মুনাফা আসল দেওয়া থাকে কোনো একটা বছরের, এবং আরেকটা বছরে মুনাফা আসল দেওয়া থাকে, সেখান থেকে তোমাকে আসল ও সময় নির্ণয় করতে হয়। আর 8 নাম্বার প্রশ্নটাও ইম্পর্টেন্ট। সো 2.1 অনুশীলনের জন্য এই 5টা প্রশ্ন করলে এখান থেকে তুমি 2.1 অনুশীলন থেকে কমন পাবা। এরপর দেখো, যদি আমি আসি 2.2 অনুশীলনী, 2.2 অনুশীলন থেকে জাস্ট দেখো 3টা প্রশ্ন তোমার জন্য আমি দেখাইছি, 2, 3, 4। এই 3টা প্রশ্ন তুমি যদি করো, তাহলে তুমি 2.2 অনুশীলন থেকে কমন পেয়ে যাবা। এখানে মূলত তোমার চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় আসে, বা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করা বা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করা, এই টাইপ প্রশ্নগুলো এখান থেকে আসে। সো 2 অধ্যায় মুনাফা থেকে কমন পাওয়া কিন্তু একদম সহজ। মাত্র তুমি যদি আমার এই সিলেক্টিভ অঙ্কগুলো, ম্যাথগুলো জাস্ট কয়েকবার বাসায় প্র্যাকটিস করে যাও, তাহলে তুমি মুনাফা থেকে কমন পাবা। এবং এখানে সৃজনশীল যে 6 নাম্বার, সেই 6 নাম্বার প্রশ্নটা তোমরা দেখতে পারো। এরপর দেখো, বীজগণিতিক সূত্রাবলী প্রয়োগ, আমাদের 4 অধ্যায়। ফার্স্টে 4.1 অনুশীলনে তুমি যদি মাত্র 3টা অঙ্ক দেখো, 5, 6 আর 12, মাত্র 3টা অঙ্ক করলে তুমি 4.1 অনুশীলনের দিকে কমন পেয়ে যাবে। এখানে মূলত তোমাকে x² + 1/x² এবং x4 + 1/x4, অর্থাৎ 4-এর এবং স্কোয়ারের অঙ্কগুলো দেওয়া থাকে, এবং সাথে ক নম্বরে হয়তো বর্গ নির্ণয় বা কোনো একটা রাশির উৎপাদকের বিশ্লেষণ দেওয়া থাকে। তো 4.1 অনুশীলনের থেকে তুমি জাস্ট 3টা অঙ্ক করে এবং বর্গ করলে এখান থেকে তুমি কমন পেয়ে যাবা। আর 4.2 অনুশীলনটা হচ্ছে ঘন সংক্রান্ত। এখানে 3, 4, 10, 12, 13, 14, এই যে 6টা অঙ্ক, 6টার মধ্যে দেখো আমি 12, 13, 14কে বক্স করে দিয়েছি। এই 12, 13, 14 আবার বেশি ইম্পর্টেন্ট। তো এই 6টা অঙ্ক তুমি করলে 4.2 থেকেও কমন পেয়ে যাবা, এবং সাথে একটু ঘন নির্ণয় দেখবা, 2 মার্কের প্রশ্ন, অর্থাৎ ক নম্বরের জন্য। আর 4.3 অনুশীলনের যেহেতু উৎপাদকের বিশ্লেষণ, আমি কয়েকটা উৎপাদকের বিশ্লেষণ তোমাদেরকে সাজেশন আকারে দিয়েছি। এইগুলো প্র্যাকটিস করলে যে কোনো উৎপাদকের বিশ্লেষণে তুমি অ্যান্সার করতে পারবা। তো 4 অধ্যায় থেকে জাস্ট এই পার্টিকুলার অঙ্কগুলো তুমি যদি প্র্যাকটিস করে যাও, তাহলে এখান থেকে 4 অধ্যায় থেকেও তুমি কমন পেয়ে যাবা। এরপর দেখো, এরপর আছে আমাদের 5 অধ্যায় বীজগণিত ভগ্নাংশ। বীজগণিত ভগ্নাংশের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা প্রশ্ন থাকবে পরীক্ষায়, সেটা হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ, এইখান থেকে তুমি প্রশ্ন পাবা। এখানে আমি দেখো 5.1-এর 2 নম্বর যে প্রশ্ন, সেখানে ঘ, উম, চ, তিনটে সাজেশন আমি তোমাদেরকে দিয়েছি। এই 3টা প্রশ্ন করলেই তুমি টাইপটা কমন পেয়ে যাবা। এবং ঘ নম্বরে থাকবে সরল করো। এই সরল করার মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ আকারে থাকবে। সেই যোগ, বিয়োগ, গুণ, ভাগকে তোমাকে সরল করে আনতে হবে। দেখো, আমি 5.1 অনুশীলনের ইংয়ে ঝ, খ, ঘ আর চ কয়েকটা মানে গুরুত্বপূর্ণ
জিনিস দাগ আমি তোমাদেরকে দাগিয়ে দিছি। এবং 3 নম্বর আরেকটা জিনিস দেখবা, সেটা হচ্ছে গুণভাগ। তার মানে 5 অধ্যায়ে কিন্তু আমার টপিক খুবই কম। একটা হচ্ছে সাধারণ হর বিশিষ্ট, সরল করা, গুণভাগ। এই কয়েকটা জিনিস দেখলেই তুমি 5 অধ্যায় থেকেও পুরোপুরি কমন পাবা। আর চতুর্ভুজের ক্ষেত্রে বইয়ের যে তোমাদের উপপাদ্য আছে সেই উপপাদ্যগুলো ফলো করলেই হবে। তো মেইনলি তুমি 1 নম্বর উপপাদ্য, 2 নম্বর উপপাদ্য আর 5 নম্বর উপপাদ্যটা দেখবা। এই 3টে উপপাদ্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর বইয়ের উপপাদ্যগুলো পড়ে গেলেই এবং বই থেকে যে সম্পাদ্যগুলো আছে সেগুলো দেখে যাবা, গেলে এখান থেকে বই থেকে তুমি কমন পেয়ে যাবা। আর অধ্যায় 11 হচ্ছে তথ্য উপাত্ত। আমরা জানি যে এখান থেকে আমাদের 2টা প্রশ্ন আসে। সো এই অধ্যায়টা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে প্রথমে তোমাকে দেখা যাচ্ছে কিছু অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে সারণী তৈরি করার কথা বলবে এবং গড় নির্ণয় করার কথা বলবে। সারণী তৈরি করা এবং গড় নির্ণয় করা, এই 2টা প্রশ্ন এবং এর সাথে আয়তলেখ খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য। এবং সাথে মধ্যক প্রচুরক। এইখান থেকে 4টা প্রশ্ন, যদি 4টা টপিক পড়ে যাও তাহলে এখান থেকেও তুমি 2টা প্রশ্ন কমন পেয়ে যাও। তো দেখো আমি কিন্তু তোমাদের খুব ছোট ছোট খুব সিলেক্টেড টপিক থেকে সাজেশন দিয়ে দিছি, যেখান থেকে খুব অল্প পড়ার মাধ্যমে তুমি অনেক বেশি কমন পেয়ে যাবে। এবং আশা করা যায় এখান থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন থাকবে এবং 100% কমন পাবা। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে থেকো।